Hello guys. Hello guys. Hello guys. Good morning. Welcome back to my channel Girls in and Scenery. আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। দেখা যায় সবাই। তারপরে বলো। আর দিরাগমনে আসার পর আর কোনো ব্লগ করা হয়নি, আর আসার পথেও কোনো ব্লগ করিনি, কারণ আমরা ট্রেনে এসেছি, অনেক দূরের রাস্তা, তো সন্ধে হয়ে গিয়েছিলো, তো সন্ধে থেকে আর ব্লগটা শুরু করিনি। তো চলো, আমরা সকাল সকাল হাঁটতে বেরিয়েছি, তারপর আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগে, দেখতে থাকো। আর ওরা দেখো দুজনে পেছনে আসছে, আর আমরা একটু এগিয়ে গেছি। কেমন লাগছে তোমার বলো আমাদের? বাড়িতে এসে কচি কাঁচা দুটোকেই খাইয়ে দিয়েছে, তারপর স্নান দান সেরে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ফালাকাটা মহাকাল ধামে। ফালাকাটার আশেপাশে যদি কেউ থাকো অবশ্যই চিনতে পারবে মহাকাল ধাম। সেখানে যাব পুজো দিতে, আমার একটা মানত ছিল, তো সেই পুজো দেওয়ার জন্যই আমরা বেরিয়েছি। আর এখন বাজে সকাল প্রায় 10টা, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আবার বাড়ি এসে অন্য আরেক জায়গায় যাওয়ার কথা আছে, সেখানে যদি যাওয়া হয়, এই জন্যই আর কি সকাল সকাল বেরিয়ে গেছি। দাদা আমাদেরকে হাইরোড অবধি ছেড়ে দিয়েছে। একজন টোটোওয়ালা আসার কথা ছিল, দাদেরই পরিচিত, তারপর শেষ মুহূর্তে উনি বলছেন আসতে পারবেন না, তাই আর কি দাদা আমাদেরকে হাইরোড অবধি ছেড়ে দিল। এখন লোকাল গাড়ির অপেক্ষায় আছে, কোনো গাড়ি বাস কিংবা টোটো পেলেই আমরা চলে যাব। 10 মিনিটে বেশি হলো এখানে আমরা দাঁড়িয়ে আছি, দাদাও দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গেই। ফালাকাটা এসে পৌঁছে গেছি। আমরা গিয়েছিলাম একটু ভিডিও অফিসে, আমাদের দরকার ছিল একটু। আর এখন ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছি, অনেক ভিড় জমে আছে, আর এরা দুটোতে ফুচকা খাবে, তাই আর কি ওদের খাওয়া শেষ হলে এদেরকে খাইয়ে দেব। এখন ওরা যাচ্ছে ফুচকা খেতে, ফুচকার দোকান থেকে লোভ সামলাতে পারলো না, তো দুটোকে ফুচকাটাকে, তো এদের দুটোকে ফুচকা খাওয়ানোর জন্য নিয়ে আসা হলো। আর আমরা গিয়েছিলাম একটু ভিডিও অফিসে, টুকটাক কাজ ছিল। জামাটা এটা নোংরা করো না বাবা। মন্দিরের চারিপাশে পরিক্রমা করে তারপর এলাম একটু পেছনের দিকে, আর পেছনে বয়ে গিয়েছে মুজনাই নদী। আর নদীটা থাকার কারণে একটা হালকা শীতল হাওয়া সবসময় বইতেই থাকে। এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে, ভীষণ ভালো লাগছে। এর আগেও এই মন্দিরে আমি বহুবার এসেছি, যতবার এসেছি মনে একটা অদ্ভুত শান্তি পেয়েছি। আর শুনেছি এই মন্দিরে এসে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। এই ধরুন আমিও কিন্তু কিছু চেয়েছিলাম, আর সেটা পেয়েওছি, তাই আর কি এখানে পুজো দেওয়া। থাক, ফেলে দেওয়া হয়ে গেছে। ও উঁচা করতে চাইছিল, পারলো না। হয়েছে হয়েছে। হয়েছে।
আসছে, খাওয়া দাওয়া আসছে, তার জন্য আমরা হাত মুখ ধুয়ে এখানে বসে আছি, দিলে আর কি খাওয়াটা শুরু করতে। কি কেমন লাগছে? ভালো। তোমার কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। মন্দিরে গিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক খেলাধুলা করলাম, অনেক ফটো তোলা হলো, একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখা হলো, তারপর কিছুক্ষণ বসেও ছিলাম, তারপরও খিদে তো পেয়ে গেছে। আর পুজো দেওয়ার পরে আমিষ খাচ্ছি, এটা কোনো ব্যাপার নয়, কারণ পুজো দেওয়ার পরে আমিষটা চলে আর কি, আমাদের বাড়িতে কোনো ব্যাপার নয়। তো টেস্টি। বাড়িতে এই দোকানে বিরিয়ানি আমি বহুবার খেয়েছি, পাইলে দারুণ খেতে। ভালো না বাবা? হ্যাঁ। আমি যখন ফালাকাটা আসি তখন এখান থেকে খাই বিরিয়ানি। আবার তোমার জন্য নিয়ে গেছিলাম না? মনে আছে তো, মনির সঙ্গে একবার এখানে আসছিলাম। ওই দেখো, আমার মনে আছে তাজমহলের একটা ছবি ছিল, এটা দেখি আমি মনে রাখতে পারি, তাজমহলের একটা ছবি, সব দোকানে একটা চিহ্ন আছে এর জন্য। পুজো দেওয়ার পর সব কিছু সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে রাতের বেলা আর ব্লগ করা হয়নি। পরদিন বিদায়ের পালা। বারবার মনটা শিউরে উঠছিল। বিয়ের পর প্রথমবার এসেছি, আর এসেও 3 দিনে বেশি থাকতে পারলাম না। মন ভীষণ খারাপ ছিল। বেরোনো পথে তো ব্লগ করার মতো অবস্থায় ছিলাম না। গাড়িতে ও আর পুচকিটা আমাকে হাসাতে হাসতে এই দূর নিয়ে এসেছে। এখন একটু মনটা ভালো লাগছে। কিচ্ছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। এরপর কখন আসবো আর জানি না। আর আমরা স্টেশনে এসেছি অনেকক্ষণ আগে, একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম। ভাইজি আর কাকাতে মিলে দুজনে গেছে খাবার আনতে, আর আমাকে এখানে একা একা বসিয়ে রেখেছে। মনটাও খারাপ লাগছে, তারপরে বসে আছি একা একাই। আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার যেতে ভালো লাগছে না বলে আমি এখানে বসে আছি। তো দেখি কতক্ষণে আসে খাবার নিয়ে। নাও, উড়ে গেলাম। আসে ও টুক করে আসে, মাঝখানে বসলো। আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়িতে। বাড়ি থেকে বেরোনোর পথে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আর আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ ইমোশনাল হয়ে যাচ্ছিল। পাড়া মানুষ এসেও আমাকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু এটাই নিয়ম, আসতে হবে, আবারও ফিরতে হবে। এই যে মন খারাপ করে যাচ্ছি, আবারও ফিরবো, আবারও আনন্দ পাবো, এই তো নিয়ম। উঠে গেছি ট্রেনে উঠে টাইম পাস করছিলাম এটা ওটা খেয়ে। তো যাই হোক, বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।